जय श्री राम बंधुरा। तो आज के एक सोमवार आमार भोले बाबार दिन। तो एमनी आमरा निरामिष खाई। तो आमार भोले बाबार आराध्य देव हलो नारायण, जे नारायण सेई राम। तो आमार भोले बाबार आराध्य हलो राम। तो आज के दुजोनेर एक ही दिने इ पड़ेছে, तार प्राण प्रतिष्ठान होबे अयोध्याय। সেই জন্য আজকে আমরা করব ঘরে সবই রাম নামে পুরো আমরা আজকে নিরামিষ করব। নিরামিষের জন্য আমরা কি কি আজকে করব, যেমন এখানে বেগুন কাটা আছে, এখানে বিট, এখানে সিম, আর এখানে আছে আলু আলু বাঁধাকপি আর হলো কাঁচা লঙ্কা। তো আজকে আমরা ভগবানের নামে আজকে সবই নিরামিষ করব। राम नाम नामे आज के सब खाबो आमरा निरामिष। बंधुरा सबाइके जानाई राम नामे शुभेच्छा एवं भालोबासा। तो एबार कड़ाईटा तो आमार तो उनान धरेई गेछे, एबार कड़ाईटा बसिए दी। तो तेल दिए दी। तेलटा गरम होते लागो। तो आछे बजरंगबली आछे, रामेरी आछे, किन्तु पूजा घरे हय, ओई घरे हय, आमी एखाने करी, ओदिके मेये करे ओई घरे ठाकुर घरे, और आमी एखाने सब समय चान करे पुजो दिये नी। सोमवारेर दिन होक कि शुक्रबारे हय, आमी तो चान करे पुजो दिएई। और आजके खाबार दाबार किछु एखोनो देइनी, ভেবেছিলাম অনেক কিছু করব, কিন্তু শরীরটা ঠান্ডার জন্য শরীরটা ভালো যাচ্ছে না, যার জন্য কিছু করতে পারলাম না। এমনি ঠাকুরের নামে নিরামিষই সবই করব। হরে হরে জয় রাম শ্রী রাম, রাম রাম हरे हरे। थोड़ी कालो जीरा दिए दिया, काचा लंका भी दे दूंगा। तो तुम के मावरा जय राम श्री हरे कृष्ण हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, जय राम श्री राम। और একটুখানি হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দেবো ভাজায়, সিম ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হলুদ নুন দিয়ে আমি এখন ভাজাটা করবো। হিন্দি কথা কেন মানুষে বলে, হিন্দি বললে সব জায়গায় গেলে মানুষ বুঝতে পারে, তাই এর জন্য মাঝে মাঝে হিন্দি বাংলা উর্দু সব রকম আমাদের দেশে চলে। আমাদের দেশে এমন কোনো কথা নাই যে মানুষে না জানে না বলতে পারে, কিন্তু আমরা ঘরের মধ্যে থাকি বলে সব রকমের কথা বলতে পারি না। ওই যে যদি বলতে গেলে এ মা ভাত খাऊंगा বলবো, নেই বলেগা, कैसे बोलेगा, हम लोग खाना खाएगा। हिंदी में जो लोग बोलता है हम लोग खाना खाएगा, अभी माँ क्या पकाया है, आज आलू सब्जी पकाया है, ऐसे ऐसे बात करता है। हम लोग तो ऐसे बात नहीं करते। मम्मी बोलता है, मम्मी बोलता है, हाँ मम्मी बोलता है। हम लोग तो ऐसा नहीं बोलता है ना। हम लोग क्या बोलता है, आज क्या रान्ना करूँगा, আমরা বাংলা में बोलेगा आज বাঁধাকপি করে করব, আর হয়তো আলু সবজির তরকারি করব, এরকম ভাবে বলবো। আর যারা হিন্দি বাদ বলে তারা এরকম ভাবেই বলে आज क्या पकाया है, ও नानान रकम सब्जी देके तरकारी बनाया है। हम लोग ठीक से नहीं बोलता है, इसलिए हम लोग नहीं बोल पाती हूँ, इसलिए हम हिंदी बात नहीं बोलता हूँ, बांग्ला में ही बोलता हूँ। तो हर बात हम लोग नहीं बोल पाऊँगा, इसलिए नहीं बोल पाऊँगा। हम लोग माने बांग्ला बोलते बोलते हमारे एमन हैबिट हो गए हिंदी बात, ওই টিভি দেখে দেখে মাথা কিছু 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 আসে, তাইতে আর কিছু হয় না, তার জন্যই আমরা একটু কথা বলতে পারি না। আজকে আমাদের ওর বাবার খুব খিদে পেয়ে গেছে, ওর জন্য তাড়াতাড়ি এই যে সিমটা ভাজা হয়ে গেছে, ওর বাবাকে দুটো ভাত দিয়ে দেবো এখন। আর ওর সঙ্গে বেগুনটাও দিয়ে ছেড়ে দিয়েছি, বেগুন ভাজা দিয়ে আর সিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। তারপর আমি ধীরে ধীরে আস্তে আস্তে রান্না করি।
সিমটা হয়ে গেছে, তেল তেলে হয়ে গেছে। তেলটা থেকে থেকে না উঠালে তো বেগুনটাও হয়ে গেছে। তুমি খেয়ে নিবা। টুম্পা বাবারে ভাত দিয়ে দিই। তো আমি এর সঙ্গেও ছেড়ে দেবো এই কেটে রাখা বিটটা, এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এর সঙ্গে আমি দুটো আলু কেটে দেবো। দুটো আলু কেটে দিলে ভাজাটা খুব ভালো লাগবে খেতে। সবার খাওয়ার হয়ে গেল, সেটা ভাজা হতে লাগে। বিটের সঙ্গে একটা আলুও কেটে দিয়ে দিয়েছি। এবার দেবো একটু এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম। হলুদ না দিলেও চলে, লাল জিনিস, লাল সবজি হলুদ না হলেও চলে, হলুদ দরকার নেই তো। সামান্য দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। বিটে কিন্তু খুব আয়রন। হ্যাঁ হ্যাঁ, আর একটু নুন দিয়ে দিই, একটু কমই হয়ে যাবে, আর একটুখানি দিয়ে দিই। একটু নাড়িয়ে দিই। তো ভাজাও আমার হয়ে গেল, 2 মিনিটের কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেল। এবার বাঁধাকপিটা বসিয়ে দেবো। এক্ষুনি ভাজা হয়ে যাবে। তোমরাও চাইলে এরকমভাবে বিট দিয়ে আলু দিয়ে ভাজা করে খেতে পারো। তার সঙ্গে অনেক সময় চিম টিম কুচিয়ে দিলেও ভালো লাগে। শুধু চিম কুচা কালো জিরে দিয়েও, একটু কাঁচা লঙ্কা দিয়ে করলেও খুব ভালো লাগে চিম কুচিয়ে। আবার অনেক সময় চিংড়ি মাছ দিয়ে একটু চিম কুচিয়ে ভাজা করলেও ভালো লাগে। তো আজকে নিরামিষ। ভাজাটা নামিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো তেল। কড়াইতে এমনি গরম আছে, তেল দিয়ে দিয়েছি। এবার দেবো একটু জিরা, জিরে দিয়ে দিয়েছি। তেজপাতাটা ছেড়ে দিয়েছি। এবার আলুগুলো ছেড়ে দেবো। এবার আলুগুলো ছেড়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। এবার দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর দেবো এর সঙ্গে ভাজা ধনে জিরের গুঁড়ো, সঙ্গে দেবো গরম মশলা। এরকম ভাবে কষিয়ে রান্না করলে বাঁধাকপিটা খুব ভালো হয় খেতে। সামান্য একটু জল দিয়ে দিলাম। এভাবে কষালাম। কষানোর পরে এর ভেতরে আমি দিয়ে দেবো, এখানে অল্প কটা মটরশুঁটি আছে আর কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। দিয়ে যে বাঁধাকপিগুলো আছে, বাঁধাকপিগুলো এবার এর ভেতরে ছেড়ে দিলাম। এটা ঘ্রাণটাও ভালো হয়, খেতেও ভালো হয়, স্বাদ হয় খুব কপিটা। তো মশলাটা দিয়ে তোমাকে একটুখানি সুন্দর করে একটু ঢেকে ঢেকে দিলে খেতে খুব ভালো হয়। ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকনাটা খুলে এবার দেখে নেবো বাঁধাকপিটা কি হয়েছে। বাঁধাকপিটা হয়ে এলো প্রায়।
এবার বাঁধাকপিটা তো হয়ে গেছে। তুই তো চান করতে গেছিস, এবার বাঁধাকপিটা নামাবো কি করে, পুড়িয়ে যাচ্ছে। এবার বাঁধাকপিটা হয়ে গেছে, এবার এই থালাটার ভিতরে নামিয়ে দিই। তো আমাদের আজকের মতন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখছো সিম ভাজা, বেগুন ভাজা, বিট গাজর আলু ভাজা আর বাঁধাকপি। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো। তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আজকের মতন টাটা।